অনুসারে তোমাদের বিবাহ সংগঠিত হবে। আমি একবার তার হুকুম অমান্য করে বেহেশত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি। আমি আর কোনোদিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না। পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি, তাহলে আমার উপর কোনো বিপদ আসবে, আমি তা জানি না। আমি আমার প্রতিপালকের আযাব ও শাস্তি নিয়ে অত্যন্ত ভীত সন্ত্রস্ত। অতএব হে বৎস, অবনত চিত্তে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেই মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কিন্তু আদম আলাইহিসসালামের কোনো নসিহাতে কাবিলের কর্ণগোচর হল না। সে তার জিদের অটল থাকল। আদম আলাইহিসসালাম তাদেরকে বললেন, ঠিক আছে, তোমরা এখন যাও, আমি এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব। অতপর আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব। এরপর হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে মাবুদ, আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফিতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখেছ। আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন, যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে। হজরত আদম আলাইহিসসালামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ নিয়ে জিবরাইল আলাইহিসসালাম তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন, হে আদম, আপনি আপনার পুত্রদ্বয়কে কুরবানি করার নির্দেশ দিন। তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে। যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসসালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন, হে বৎসদয়, আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ হলো তোমরা দুজনে কুরবানি করবে এবং তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসবে। যার কুরবানিকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন সে আকলিমাকে বিবাহ করতে পারবে। অতএব যাও, তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো। হজরত আদম আলাইহিসসালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির গোস্ত পাহাড়ের উপর রেখে আসা হতো। আল্লাহ রব্বুল আলামিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত। আর এটি ছিল কুরবানি কবুল হওয়ার নির্দেশ ও আলামত। পিতার নির্দেশ পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির গোস্ত সংগ্রহের জন্য চলে গেল। কাবিল ছিল কৃষক, সে কৃষি কাজ করে শস্য উৎপন্ন করত। সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল। পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক, সে মেষ চড়িয়ে জীবিকা উপার্জন করত। তাই সে তার মেষগুলির থেকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় একটি মেষকে কুরবানির জন্য মনস্থির করল। এক্ষেত্রে সে তার সবচাইতে উত্তম ও মোটাতাজা মেষটিকে আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করার জন্য চয়ন করল। অতপর কাবিল ও হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো। মুফাসসির ইকরামেরা উল্লেখ করেছেন যে হজরত আদম আলাইহিসসালাম ও তাদের সাথেই সেই স্থানে উপস্থিত ছিলেন। এর কিছুক্ষণ পরেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল। এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করতে লাগলো। পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল। সে আদম আলাইহিসসালামকে বলল, পিতা, আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন, তাই তার কুরবানি কবুল হয়েছে। কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়া করেননি, তাই আমার কুরবানি কবুল হয়নি। এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল, হাবিল, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। হাবিল প্রতি উত্তরে বলল, হে ভ্রাতা, তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করব না। আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো। আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে থাকেন। হজরত আদম আলাইহিসসালাম তাকে বললেন, বৎস, তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লাহ রব্বুল আলামিনের
মর্জি ও ইচ্ছা কোনটি? অতএব আল্লাহ রব্বুল আলামিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকো। তুমি হাবিলের সাথে সম্ভব বজায় রাখো এবং আল্লাহ রব্বুল আলামিনের ফরমান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও। এতে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখিরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে। কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না। সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরও শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল। সে দৃঢ় প্রতিজ্ঞা করল, যে করেই হোক হাবিলকে হত্যা করবে। এরপর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো। কিন্তু আদম আলাইহিসসালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ পাচ্ছিল না। এর কিছুদিন পরেই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে হজরত আদম আলাইহিসসালামের কাছে নির্দেশ আসলো, হে আদম, তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো। আদম আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন, হে আকাশ, তুমি কি আমার সন্তান সন্ততিদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে? প্রতি উত্তরে আকাশ বলল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। এরপরে হজরত আদম আলাইহিসসালাম পাহাড়কে লক্ষ্য করে বললেন, হে পাহাড়, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? পাহাড় জবাব দিল, হে আদম, আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না। অতঃপর হজরত আদম আলাইহিসসালাম জমিনকে লক্ষ্য করে বললেন, হে জমিন, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? জমিনে হজরত আদম আলাইহিসসালামকে একই উত্তর দিল। তখন হজরত আদম আলাইহিসসালাম হাবিলকে বলল, হে হাবিল, তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে? হাবিল বলল, হে আমার পিতা, আল্লাহ যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি। এরপর হজরত আদম ও বিবি হাওয়া স্বয়ং সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আদম আলাইহিসসালাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল। এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না, কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চলে গেল তখন আর কিসের ভয় করে। কোনো একদিন হাবিল বকরি ও মেষ পাল চরাতে মাঠে গেল। এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায়ায় ঘুমিয়ে পড়ল। যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে, সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো। সে ভাবল, হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময়। কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল। হত্যা করবে তো ঠিকই, হত্যা করবে কি উপায় তা সে স্থির করতে পারল না। যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি, তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না। মানবজাতির চিরশত্রু ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে, তখন সে ভাবতে লাগলো, অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব ও কর্তব্য। মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল। তাই সে আর কাল বিলম্ব না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করল। অতঃপর সে তার শয়তানের শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল। সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে এগিয়ে আসতে লাগলো। ইবলিস জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারল। ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানে এই সাপটি প্রাণ ত্যাগ করল। হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হলো এবং সে স্থির করল এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে। হত্যা করার পদ্ধতি শেখার পরে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগলো। যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল। অতঃপর সেই পাথরটিকে ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল। পাথরের আঘাতে হাবিলের মাথা ফেটে চৌচির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। হাবিলের মৃত্যু তো হলো ঠিকই,
কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল, আর তা এই যে হাবিলের মৃত্যুদেহ কিভাবে গোপন করবে, সে নিজেকে আত্মরক্ষা করবে। তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এইভাবে এখানে পড়ে থাকে, তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে, এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবেন। সুতরাং